কলকাতা ট্রাম বিশ্বের অন্যতম প্রাচীন ট্রাম পরিষেবা হিসেবে পরিচিত। 1873 সালে প্রথম কলকাতায় ট্রাম চালু হয় ঘোড়ার টানে। পরে 1902 সালে বৈদ্যুতিক ট্রামের যাত্রা শুরু হয়। এটি পরিবেশ বান্ধব এবং শহরের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে কলকাতার ট্রাম পরিষেবা সীমিত হলেও শহরের সংস্কৃতির সাথে এর গভীর সংযোগ রয়ে গেছে। বন্ধ হচ্ছে না ট্রাম, কলকাতাবাসীর জন্য দারুণ সুখবর। 2015 সালেও শহরের মোট 25টি রুটে চলত এই ট্রাম। হাওড়া ব্রিজ পেরিয়ে একসময় হাওড়া স্টেশনেও যাত্রীদের পৌঁছে দিত এই যানটি। কলকাতার রাস্তায় ট্রাম ফেরানোর দাবিতে হাইকোর্টে একটি মামলা করা হয়েছে। শহরের রাজপথে ট্রাম চালানোর উপায় খুঁজে বের করতে কলকাতা পুলিশ, পূর্ত দপ্তর, কলকাতা কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করেছে হাইকোর্ট। ঠিক এই পরিস্থিতিতেই ট্রাম বন্ধের কথা জানিয়ে দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ট্রাম না চালানোর পথে যুক্তি দিয়ে পরিবহন মন্ত্রী বলেন, কলকাতার ট্রাম শুধুমাত্র ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যেই চলবে। এসপ্ল্যানেড ও ময়দানের মধ্যে আমরা ট্রাম চালাবো শহরের ঐতিহ্য হিসেবে। বাকি রুটগুলি বন্ধ করে দেওয়া হবে। কলকাতার মানুষ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও রাস্তা সেভাবে বাড়েনি। কলকাতা শহরের মোট আয়তনের মাত্র 6% গাড়ি চলে। এর তুলনায় রাস্তার পরিমাণ দিল্লি ও মুম্বাইয়ে অনেক বেশি। এই কারণেই ট্রাম বন্ধ করা হচ্ছে। তবে এর পরেও স্বস্তির খবর এই যে জানা যাচ্ছে এক্ষুনি বন্ধ হচ্ছে না 1873 সাল থেকে কলকাতায় পথ চলে শুরু করা কল্লোলিনী তিলোত্তমার এই ঐতিহ্যের যানটি। শোনা যাচ্ছে WTC থেকে CTC কে আলাদা করা হবে। CTC বা কলকাতা ট্রামওয়েজ কোম্পানিটাই ট্রাম চালাবে শহরের বুকে। দেখা যাক সেটা ঘটে কিনা। ঘটলে অবশ্যই কলকাতাবাসীর চেয়ে বেশি আনন্দ কে আর পাবে। আমরাও অপেক্ষায় রইলাম সেই CTCর ট্রামে চড়ার জন্য। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।